আজ আমরা জানব প্রতিদিন ব্যবহার করা হয় এমন সব গুরুত্বপূর্ণ বাক্য ও তার বাংলা অর্থ। বন্ধুরা, ইংরেজিতে অনর্গল কথা বলতে চাইলে ইংরেজির বাক্যগুলো যত ভালোভাবে প্র্যাকটিস করবে ততই তোমাদের সুবিধা হবে ইংরেজি শেখার ক্ষেত্রে। তো চলো দেরি না করে ভিডিওটি তাড়াতাড়ি শুরু করি। নিজের কাজ নিজে করো। ডু ইউর ওয়ার্ক ইউর সেলফ। ডু ইউর ওয়ার্ক ইউর সেলফ। নিজের কাজ নিজে করো। কাশ্মীর থেকে দিল্লি একেবারে আলাদা। দিল্লি ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম কাশ্মীর। দিল্লি ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম কাশ্মীর। দয়া করে বসুন। প্লিজ সিট ডাউন। প্লিজ সিট ডাউন এর অর্থ দয়া করে বসুন। তারা খুবই ব্যস্ত। দে আর ভেরি বিজি। দে আর ভেরি বিজি এর অর্থ তারা খুবই ব্যস্ত। তোমাকে অপেক্ষায় রাখার জন্য দুঃখিত। আই এম সরি টু হ্যাভ কেপ্ট ইউ ওয়েটিং। আই এম সরি টু হ্যাভ কেপ্ট ইউ ওয়েটিং। গাড়িটা খুব দামি। দ্য কার ইজ ভেরি এক্সপেন্সিভ। দ্য কার ইজ ভেরি এক্সপেন্সিভ গাড়িটা খুব দামি। তোমাকে আমার সাথে যেতেই হবে। ইউ মাস্ট গো উইথ মি। ইউ মাস্ট গো উইথ মি এর অর্থ তোমাকে আমার সাথে যেতেই হবে। আমাদের কেউ সাহায্য করছে না। নোবডি ইজ হেল্পিং আস। নোবডি ইজ হেল্পিং আস আমাদের কেউ সাহায্য করছে না। আমার গাড়ি কাজ করছে না। মাই কার ইজ নট ওয়ার্কিং। মাই কার ইজ নট ওয়ার্কিং আমার গাড়ি কাজ করছে না। আমরা ক্রেডিট কার্ড গ্রহণ করি না। উই ডোন্ট অ্যাকসেপ্ট ক্রেডিট কার্ড। উই ডোন্ট অ্যাকসেপ্ট ক্রেডিট কার্ড আমরা ক্রেডিট কার্ড গ্রহণ করি না। আমি তোমার নাম ভুলে গেছি। আই হ্যাভ ফরগেটেন ইউর নেম। আই হ্যাভ ফরগেটেন ইউর নেম আমি তোমার নাম ভুলে গেছি। আমাকে ফোন করতে ভুলবে না। ডোন্ট ফরগেট টু কল মি। ডোন্ট ফরগেট টু কল মি আমাকে ফোন করতে ভুলবে না। আমি এখানে অপরিচিত। আই এম এ স্ট্রেঞ্জার হিয়ার। আই এম এ স্ট্রেঞ্জার হিয়ার অর্থাৎ আমি এখানে অপরিচিত। সে আমাকে কখনো কিছু দেয় না। হি নেভার গিভস মি এনিথিং। হি নেভার গিভস মি এনিথিং সে আমাকে কখনো কিছু দেয় না। পরের বার আমি করব। নেক্সট টাইম আই উইল। নেক্সট টাইম আই উইল পরের বার আমি করব। কাল আমি ব্যস্ত থাকব। আই উইল বি বিজি টুমরো। আই উইল বি বিজি টুমরো অর্থাৎ কাল আমি ব্যস্ত থাকব। আমি চলে যাচ্ছি। আই এম গোয়িং টু লিভ। আই এম গোয়িং টু লিভ এর অর্থ আমি চলে যাচ্ছি। আমি আবার এটি উল্লেখ করব না। আই ওয়ন্ট মেনশন ইট এগেন। আই ওয়ন্ট মেনশন ইট এগেন আমি আবার এটি উল্লেখ করব না। বইটি টেবিলের ওপরে। দ্য বুক ইজ অন দ্য টেবিল। দ্য বুক ইজ অন দ্য টেবিল এর অর্থ বইটি টেবিলের ওপরে। আমি দোকানে যাচ্ছি। আই এম গোয়িং টু দ্য স্টোর। আই এম গোয়িং টু দ্য স্টোর অর্থাৎ আমি দোকানে যাচ্ছি। তারা পরীক্ষার জন্য পড়াশোনা করছে। দে আর স্টাডিং ফর এক্সাম। দে আর স্টাডিং ফর এক্সাম তারা পরীক্ষার জন্য পড়াশোনা করছে। গতকাল রাতে তিনি পার্টিতে ছিলেন। হি ওয়াজ অ্যাট দ্য পার্টি লাস্ট নাইট। হি ওয়াজ অ্যাট দ্য পার্টি লাস্ট নাইট। প্রতিবেদনটি ম্যানেজারের কাছে জমা দেওয়া হয়েছে। দ্য রিপোর্ট হ্যাজ বিন সাবমিটেড টু দ্য ম্যানেজার। দ্য রিপোর্ট হ্যাজ বিন সাবমিটেড টু দি ম্যানেজার। আমি প্রতিদিন আমার বাড়ির কাজ করি। আই ডু মাই হোমওয়ার্ক এভরি ডে। আই ডু মাই হোমওয়ার্ক এভরি ডে। সে তার কাজটা ভালো করে। সি ডাজ হার জব ওয়েল। সি ডাজ হার জব ওয়েল সে তার কাজটা ভালো করে। তারা গতকাল তাদের হোমওয়ার্ক করেছে। দে ডিড দেয়ার হোমওয়ার্ক ইয়েস্টারডে। দে ডিড দেয়ার হোমওয়ার্ক ইয়েস্টারডে। আমি আগেও এই জায়গাটাই ঘুরে দেখেছি। আই হ্যাভ ভিজিটেড দ্যাট প্লেস বিফোর। আই হ্যাভ ভিজিটেড দ্যাট প্লেস বিফোর। সে তার কাজ শেষ করেছে। সি হ্যাজ ফিনিশড হার ওয়ার্ক। সি হ্যাজ ফিনিশড হার ওয়ার্ক সে তার কাজ শেষ করেছে। আমি আসার আগেই তারা চলে গেছে। দে ওয়ার লেফট বিফোর আই অ্যারাইভড। দে ওয়ার লেফট বিফোর আই অ্যারাইভড। আমি একটা বই পড়ছি। আই এম রিডিং এ বুক। আই এম রিডিং এ বুক অর্থাৎ আমি একটা বই পড়ছি। সে একাধিক ভাষায় কথা বলে। সি ডাজ স্পিক মাল্টিপল ল্যাঙ্গুয়েজেস। সি ডাজ স্পিক মাল্টিপল ল্যাঙ্গুয়েজেস। তারা তাদের হেল্প করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছে। দে ডিড দেয়ার বেস্ট টু হেল্প। দে ডিড দেয়ার বেস্ট টু হেল্প। আমি আমার অ্যাসাইনমেন্ট কমপ্লিট করেছি। আই হ্যাভ কমপ্লিট মাই অ্যাসাইনমেন্ট। আই হ্যাভ কমপ্লিট মাই অ্যাসাইনমেন্ট আমি আমার অ্যাসাইনমেন্ট কমপ্লিট করেছি। আমি ফলাফল নিয়ে খুশি। আই এম হ্যাপি উইথ দ্য রেজাল্ট। আই এম হ্যাপি উইথ দ্য রেজাল্ট আমি ফলাফল নিয়ে খুশি। আমি ঘুরতে পছন্দ করি। আই ডু লাইক টু ট্রাভেল।
আই ডু লাইক টু ট্রাভেল, আমি ঘুরতে পছন্দ করি। সে নিয়মিত ব্যায়াম করে, সি ডাজ এক্সারসাইজ রেগুলারলি, সি ডাজ এক্সারসাইজ রেগুলারলি, সে নিয়মিত ব্যায়াম করে। মিটিংয়ের জন্য আমার দেরি হচ্ছে, আই এম রানিং লেট ফর দ্য মিটিং, আই এম রানিং লেট ফর দ্য মিটিং, মিটিংয়ের জন্য আমার দেরি হচ্ছে। তিনি একজন অসাধারণ শিক্ষক ছিলেন, হি ওয়াজ অ্যান এক্সেলেন্ট টিচার, হি ওয়াজ অ্যান এক্সেলেন্ট টিচার, তিনি একজন অসাধারণ শিক্ষক ছিলেন। আমি ক্লান্ত বোধ করছি, আই এম ফিলিং টায়ার্ড, আই এম ফিলিং টায়ার্ড, এর অর্থ আমি ক্লান্ত বোধ করছি। আমি সুযোগ নিয়ে উত্তেজিত, আই এম এক্সাইটেড অ্যাবাউট দ্য অপরচুনিটি, আই এম এক্সাইটেড অ্যাবাউট দ্য অপরচুনিটি, আমি সুযোগ নিয়ে উত্তেজিত। তিনি একজন অবিশ্বাস্য শিল্পী ছিলেন, হি ইজ অ্যান ইনক্রেডিবল আর্টিস্ট, হি ইজ অ্যান ইনক্রেডিবল আর্টিস্ট, তিনি একজন অবিশ্বাস্য শিল্পী ছিলেন। আমি দ্বিতীয় সুযোগে বিশ্বাস করি, আই বিলিভ ইন সেকেন্ড চান্সেস, আই বিলিভ ইন সেকেন্ড চান্সেস, আমি দ্বিতীয় সুযোগে বিশ্বাস করি। তিনি নিয়মিত যোগা ক্লাসে যোগ দেন, সি ডাজ অ্যাটেন্ড যোগা ক্লাসেস রেগুলারলি, সি ডাজ অ্যাটেন্ড যোগা ক্লাসেস রেগুলারলি। আমি উত্তরটি সম্পর্কে নিশ্চিত নই, আই এম নট শিওর অ্যাবাউট দ্য অ্যান্সার, আই এম নট শিওর অ্যাবাউট দ্য অ্যান্সার, আমি উত্তরটি সম্পর্কে নিশ্চিত নই। তুমি জানো এটার মানে কি, ডু ইউ নো হোয়াট দিস মিনস, ডু ইউ নো হোয়াট দিস মিনস, তুমি কি জানো এটার মানে কি? না আমি জানি না, নো আই ডোন্ট নো, নো আই ডোন্ট নো অর্থাৎ না আমি জানি না। দয়া করে এটা বদলে দেবেন, কুড ইউ এক্সচেঞ্জ দিস প্লিজ, কুড ইউ এক্সচেঞ্জ দিস প্লিজ, দয়া করে এটা বদলে দেবেন। না আপনার সময় পেরিয়ে গেছে, নো ইয়োর টাইম ইজ আপ, নো ইয়োর টাইম ইজ আপ, অর্থাৎ না আপনার সময় পেরিয়ে গেছে। ওটা কি, হোয়াট ইজ দ্যাট, হোয়াট ইজ দ্যাট, এর অর্থ ওটা কি, ওটা একটা মন্দির, দ্যাটস এ টেম্পল, দ্যাটস এ টেম্পল, এর অর্থ হলো ওটা একটা মন্দির। তুমি কি ওষুধের দোকানে কাজ করো, ডু ইউ ওয়ার্ক ইন এ ড্রাগ স্টোর, ডু ইউ ওয়ার্ক ইন এ ড্রাগ স্টোর, না আমি ব্যাংকে কাজ করি, নো আই ওয়ার্ক ইন এ ব্যাংক, নো আই ওয়ার্ক ইন এ ব্যাংক, না আমি ব্যাংকে কাজ করি। তোমার শখ কি, হোয়াট আর ইউর হবিজ, হোয়াট আর ইউর হবিজ, এর অর্থ তোমার শখ কি। আমি পিয়ানো বাজাতে ভালোবাসি, আই লাভ টু প্লে দ্য পিয়ানো, আই লাভ টু প্লে দ্য পিয়ানো, আমি পিয়ানো বাজাতে ভালোবাসি। তুমি কি ওটা আরেকবার বলবে, ক্যান ইউ প্লিজ সে দ্যাট অ্যাগেন, ক্যান ইউ প্লিজ সে দ্যাট অ্যাগেন, তুমি কি ওটা আরেকবার বলবে? হ্যাঁ আবার বলছি, ইয়েস আই সে অ্যাগেন, ইয়েস আই সে অ্যাগেন, হ্যাঁ আবার বলছি। তোমাদের কি গাড়ি আছে, ডু ইউ হ্যাভ এ কার, ডু ইউ হ্যাভ এ কার, তোমাদের কি গাড়ি আছে, অর্থাৎ তোমাদের কি গাড়ি আছে, ডু ইউ হ্যাভ এ কার। আমাদের দুটি গাড়ি আছে, উই হ্যাভ টু কার্স, উই হ্যাভ টু কার্স, অর্থাৎ আমাদের দুটি গাড়ি আছে। তুমি প্লেনে না ট্রেনে যাবে, উইল ইউ গো বাই প্লেন অর ট্রেন, উইল ইউ গো বাই প্লেন অর ট্রেন, তুমি প্লেনে না ট্রেনে যাবে। আমি প্লেনে যাব, আই উইল গো বাই প্লেন, আই উইল গো বাই প্লেন, অর্থাৎ আমি প্লেনে যাব। এর আগে তুমি কোথায় কাজ করতে, হোয়ার ডিড ইউ ওয়ার্ক বিফোর, হোয়ার ডিড ইউ ওয়ার্ক বিফোর, এর আগে তুমি কোথায় কাজ করতে। না কোথাও কাজ করিনি, নো আই ডোন্ট ওয়ার্ক এনিহোয়ার, নো আই ডোন্ট ওয়ার্ক এনিহোয়ার, না কোথাও কাজ করিনি। তারা কখন আসবে, হোয়েন উইল দে কাম, হোয়েন উইল দে কাম, অর্থাৎ তারা কখন আসবে। তারা রাতে আসবে, দে উইল কাম অ্যাট নাইট, দে উইল কাম অ্যাট নাইট, এর অর্থ তারা রাতে আসবে। তোমরা দুজন কি কথা বলছো, হোয়াট আর ইউ টু টকিং অ্যাবাউট, হোয়াট আর ইউ টু টকিং অ্যাবাউট, তোমরা দুজন কি কথা বলছো। আমরা কলেজ নিয়ে কথা বলছি, উই আর টকিং অ্যাবাউট কলেজ, উই আর টকিং অ্যাবাউট কলেজ, আমরা কলেজ নিয়ে কথা বলছি। দয়া করে আপনার নামের বানান বলবেন, উড ইউ প্লিজ স্পেল ইউর নেম, উড ইউ প্লিজ স্পেল ইউর নেম, হ্যাঁ অবশ্যই, ইয়েস অফকোর্স, ইয়েস অফকোর্স, অর্থাৎ হ্যাঁ অবশ্যই। তুমি কি বললে, হোয়াট ডিড ইউ সে, হোয়াট ডিড ইউ সে, এর অর্থ তুমি কি বললে। আমি কিছু বলিনি, আই ডোন্ট সে এনিথিং, আই ডোন্ট সে এনিথিং, এর অর্থ আমি কিছু বলিনি। ব্যবসা কেমন চলছে, হাউ ইজ বিজনেস, হাউ ইজ বিজনেস, এর অর্থ
ব্যবসা কেমন চলছে? খুব ভালো নয়। নট ভেরি গুড। নট ভেরি গুড এর অর্থ খুব ভালো নয়। তুমি আজ কেমন আছো? হাউ আর ইউ টুডে? হাউ আর ইউ টুডে অর্থাৎ তুমি আজ কেমন আছো? আমি আজ অনেক ভালো আছি। আই এম মাচ বেটার টুডে। আই এম মাচ বেটার টুডে এর অর্থ আমি আজ অনেক ভালো আছি। তুমি এখানে কতদিন থাকবে? হাউ লং হ্যাভ ইউ বিন হিয়ার? হাউ লং হ্যাভ ইউ বিন হিয়ার তুমি এখানে কতদিন থাকবে? আমি এখানে 1 মাস থাকবো। আই উইল স্টে হিয়ার ফর এ মান্থ। আই উইল স্টে হিয়ার ফর এ মান্থ আমি এখানে 1 মাস থাকবো। আমরা কখন যাব? হোয়েন ডু ইউ লিভ? হোয়েন ডু ইউ লিভ অর্থাৎ আমরা কখন যাব? আমরা একটু পরেই যাব। উই উইল গো এ লিটল লেটার। উই উইল গো এ লিটল লেটার আমরা একটু পরেই যাব। তুমি কি কাল কাজ করবে? আর ইউ ওয়ার্কিং টুমরো? আর ইউ ওয়ার্কিং টুমরো অর্থাৎ তুমি কি কাল কাজ করবে? না, কাল ছুটি নেব। নো, আই উইল টেক লিভ টুমরো। নো, আই উইল টেক লিভ টুমরো না, কাল ছুটি নেব। কোনটা বেশি ভালো? উইচ ইজ বেটার। উইচ ইজ বেটার অর্থাৎ কোনটি বেশি ভালো? এটা সবচেয়ে ভালো। ইটস দ্য বেস্ট। ইটস দ্য বেস্ট এর অর্থ এটা সবচেয়ে ভালো। তুমি কোথায় থাকো? হোয়ার ডু ইউ লিভ? হোয়ার ডু ইউ লিভ এর অর্থ তুমি কোথায় থাকো? আমি প্যারিসে থাকি। আই লিভ ইন প্যারিস। আই লিভ ইন প্যারিস এর অর্থ আমি প্যারিসে থাকি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটিতে বলা প্রত্যেকটা বাক্য অবশ্যই তোমাদের খুব কাজে লাগবে। তো বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা, সুস্থ থাকো, ভালো থাকো। থ্যাংক ইউ।